আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা প্রথমত আপনাদের দেখানোর চেষ্টা করছি শুরু যেটা আর কি। আমরা আছি এখন একটা ফল ছাদের ভিতরে। ফল ছাদে ছিদ্র করতেছি। ছিদ্র করার পরে যে পানি লাইন যে ওয়ারিংটা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি। তো বন্ধুরা, শুরু করতেছি, কাজ দেখে থাকুন। আজকের কাজটা একটু আলাদা। কাজটা অবশ্য সিভিসি দিয়ে করতেছি আমরা সব। আর বলে রাখি, এটা একটা ডুপ্লেক্স বাড়ি। এটা হচ্ছে সিঙ্কের ঠান্ডা পানির লাইন, যেটা আমরা মাপ নিতেছি। লাইনটা আমরা স্টোররুমের ভিতরে ট্রান্সফার করতেছি। এটা আমি লাগাইছি শুধু সোজা রাখার জন্য, এগুলো ঠিক করে রাখার জন্য লাগানো হয়েছে। কাঁটাগুলো খুব সিরিয়াস, একটু কম বেশি হলে পরে দেখেন সোজা করা যায় না বা ঘোরানো যায় না। সবসময় ফলো করবেন এই জিনিসগুলো। আমরা এখন পাইপটা আটকে দিয়েছি ক্লিপ দিয়ে, কেবল ক্লিপ, যেটা যেটা ইলেকট্রিক কাজে ব্যবহার হয় আর কি। এটা আমরা যদি তার কাটা বা লোহা যদি মারতে গেলে অনেক সব স্লিপ করে, পাইপে লাগলে পাইপ সাথে সাথে ফেটে যাবে। এটা খেয়াল করতে হবে সবসময়। সিপিভিসি পাইপ যদিও, তারপরও হাতুড়ের বাড়ির সাথে কিছু না আসলে। আর এগুলো মারার সময় খুব সাবধানে মারবেন, স্লিপ যেন না করে। সরাসরি মোটর থেকে একটা লাইন দিতেছি আমরা রান্নাঘরের ভিতরে। ডুপ্লেক্স বাড়িতে এই ধরনের সিস্টেম আগে কখনো করি নাই। আর যেহেতু শহরে এই ধরনের সিস্টেম নাই, কারণ গ্রামের বাড়ি নিজস্ব মোটর আছে, সেক্ষেত্রে ওনাদের ইচ্ছা মতো নিতে পারে।
বন্ধুরা আপনারা দেখাচ্ছিল ওই পাশে মাছ আমরা লাইনটা যে স্টোর রুমের ভিতরে উঠাইতেছি। লাইনগুলো আমরা এইভাবে উঠাবো, একটা এই দিক দিয়ে উঠবে, তারপর একটা, তারপর একটা, 3টা পাশাপাশি উঠাবো আর কি। আমি দেখাই, এটা হচ্ছে একটা ঠান্ডা পানির লাইন, আর এটা হচ্ছে মাঝখানে যেটা পড়ছে এটা হচ্ছে গরম পানি, আর নিচেটা সরাসরি মোটর থেকে উঠছে এই লাইনটা, মোটর লাইন। আচ্ছা, মাপ দেওয়া হয়ে গেছে আমাদের, এগুলো কেটে নিয়ে আসি। আমাদের এখানে হিটার যে মেশিনটা যেটা ওয়ালে হয় দেওয়ার কথা ছিল, তারপর পরবর্তীতে বাড়ির মালিক চেঞ্জ করছে। এটা এই স্টোর রুম একটা ছাদ আছে, ফল ছাদের উপর থাকবে আর কি। কারণ ওখানে যেহেতু আগেই বলছিলাম যে ডুপ্লেক্স বাড়ি, ক্যাবিনেট হয়, ক্যাবিনেট করতে গেলে এটা বাধা করে, যার কারণে এটা উপরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার ঠান্ডা পানির লাইন হয়ে গেছে। এরপর হচ্ছে গরম পানির। এটা হচ্ছে আমাদের গরম পানির লাইন। এটা হচ্ছে সরাসরি মোটরের লাইন। ওকে, আমাদের রেডি করা শেষ, এখন শুধু উপর দিয়ে উঠলাম। ওকে, এটা হচ্ছে ঠান্ডা পানির 63, 66, 69, 63, 63, 60। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমরা লাইনটা ফল সাথে উঠাইতেছি আর কি। প্রথম তুলতেছি হচ্ছে, এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন। ওকে, এটা হয়ে গেছে। তারপর এটা হচ্ছে গরম পানির। এরপরে এটা হচ্ছে মোটরের লাইন, সরাসরি মোটর থেকে। এটাও আমরা সিপিভিসি ইউজ করছি ভিতরে আর কি। এটা আমরা ফলসার থেকে সেট করে নেব মোটর লাইনটা। ওকে, আমাদের সেটিং শেষ, এখন ক্লিপ আটকাই দেবো এগুলো। যেটা খেয়াল করতে হয় সেটা হলো যে ক্লিপগুলো যে মারতেছি, এটা আসলে খেয়াল করার একটা জিনিস, এটা কম বেশি হলে পাইপ আঘাত লাগলে কিন্তু পাইপ নষ্ট হয়ে যেতে পারে, ফাটে যেতে পারে। ফাটলে কিন্তু আসলে বোঝা যায় না যে পাইপে ক্ষতি হয়েছে বা ফাটছে। এটা এরকম একটা জিনিস, খুব সাবধানে মারতে হবে বা সাবধানে মারবেন আপনারা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি ফল ছাদের উপরে কাজ করতেছি। একটা স্টোর রুম, আবার ফল ছাদ। স্টোরের ভিতরে কাজ শেষ আমাদের, এখন আমরা উপরে আসছি। লাইনগুলো এখন আমরা নেওয়ার পরে দিক দিয়ে যে বক্স উঠাই দিই লাইনগুলোকে, আমরা এখানে আগে রেডি করি, তারপর বক্সটা দেখাইতেছি। তখন আমরা সিপিভিসি দিয়ে কাজ করলাম। যে আমি আগেও বলছি যে আমি এখন এটা ট্রেড বানাবো আর কি। তো সম্পূর্ণ না, যেহেতু ডুপ্লেক্স বাড়ি, এখানে বাথরুম আছে ওই পাশে, প্রত্যেকটা বাথরুমে আপনার প্যানেল শাওয়ার হচ্ছে, তো যে কারণে এখানে। আর ডুপ্লেক্স বাড়ি বলতে সবাই জানে যে ছোটো বাড়ি হয়, উচ্চতা কম হয়। আর প্যানেল শাওয়ার মানে সবারই ধারণা আছে কম বেশি যে প্যানেল শাওয়ারটা কী। সেক্ষেত্রে এখানে প্রেশার মেশিন ছাড়া পানির স্পিড পাবে না, বা শাওয়ারে পানি করবে না, যার কারণে আমরা সম্পূর্ণ সিপিভিসি ইউজ করতেছি। এটা হচ্ছে মোটর গরম। এটা গরম, এটা 3 ফুট আসতেছে না, এইভাবে দেবো। টুকরা না, একটা টুকরা
ওকে হয়েছে। এটা হচ্ছে ঠান্ডার লাইন, এটা হচ্ছে আপনার আমরা হিটারটা মানে গিজার যে মেশিনটা এটা আমরা এইখানে বসাবো কর্নারের মধ্যে। মেশিন গিজার মেশিন থেকে ট্রান্সফার হয় গরম যে লাইন, এটা হচ্ছে গরমের লাইন। এখানে মেশিন থেকে ট্রান্সফার হওয়ার পরে এখানে কানেকশন হবে, হলে তারপরে রান্নাঘরের সিঙ্কের মধ্যে যাবে লাইনটা, গরম পানিটা আর কি। এটা হচ্ছে গরম পানির পয়েন্ট রাখলাম আমরা। আর এখানে রাখবো হচ্ছে ঠান্ডা পানি। এটা দেখাই দিই, 15 ইঞ্চি লাগে সিপিভিসি 34 15 হ্যাঁ 1 ইঞ্চি একটা টুকরা আনলে মাপ দেবো খালি। হ্যাঁ চালু আছে। ওকে এইবারে থাকতে হবে না। এটা হচ্ছে আমার ঠান্ডা পানির পরে ঠান্ডা পানি। এটা মেশিনটা যদি আমরা এখানে বসাই, এখান থেকে মেশিনে ঢুকবে, মেশিন থেকে ট্রেনের পাস হওয়ার পরে এখানে রাখবে গরম পানিটা। তো এটা গরম পানি রাখা শেষ, ঠান্ডা পানি করে রাখা শেষ। এখন আমরা ছাদে উঠাই দিব। এখন মেজান খাবো সোজা আছে না? সোজা আছে। কানে হান্ডা করে উঠাই দিই ছাদে। আমরা এখান থেকে লাইনটা 1 ইঞ্চি করতেছি। এটা আমার হাতে হচ্ছে 1 ইঞ্চি পাইপ সিপিভিসি, আমরা 1 ইঞ্চি করলাম। ছাদে আমরা 1 ইঞ্চি করে উঠাবো আর কি। আচ্ছা পরে সেটা হচ্ছে 35.5। হ্যাঁ এটা সমস্যা হলো মেশিনের বয়স হয়ে গেছে। লাইন এখানে লাগানো শেষ। বন্ধুরা আগেও দেখাইছি, এটা হচ্ছে আমার মোটর লাইন থ্রেড, যেটা এটা হচ্ছে মোটর লাইন। আমরা এই পর্যন্ত সিপিভিসি নিয়ে আসছি, এরপরে এটা আমি সেট করছি। আর এটা হচ্ছে টাঙ্কি থেকে পানিটা নামবে আর কি। আমরা এটা কিন্তু যেটা খারাপ লাইন মানে ড্রপ যেটা, সেটা কিন্তু 1 ইঞ্চি করছি। এখান থেকে 3-4 দিয়ে একদম সিং পর্যন্ত আর কি। এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন, এই যে এখানে পয়েন্ট রাখছি এখানে। আর এর পাশে একটা লাইন দেখতেছেন, এটা হচ্ছে আপনার গরম পানির লাইন। গিজার মেশিনটা এখানে হবে। এটা হতে পারে আপনার যে ওয়াল যে মেশিনগুলো হয় ওয়ালে লাগায় ডিজাইনে বা বিভিন্ন রকমের যে ইয়ে ওইটা হতে পারে, অথবা গোলটা হতে পারে। এখানে এটা মালিকের ইচ্ছা, আমরা ওইভাবে রাখছি পয়েন্টটা, যেটাই লাগাক সমস্যা নেই। তো বন্ধুরা আমাদের আপাতত ফলসের কাজ শেষ, সেখানে পানিটা ছাদের উপর পৌঁছাই দিছি। আর এখন আমরা করবো যেটা, এখানে যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে বৃষ্টির লাইন নামাবো 4 ইঞ্চি পাইপ দিয়ে। আর এটা হচ্ছে দুটো পাইপ দেখতে পাচ্ছেন, এটা দ্বিতীয় তলার জন্য আমরা পয়েন্ট রেখে দিছি আর কি। এটা হচ্ছে সোয়ারেজ লাইন, এটা এই পাশে, এটা হচ্ছে ওয়েস্ট লাইন, আর পাশে থাকবে রেন ওয়াটার। এখন আমরা নামবো ফলসার থেকে, 4 ইঞ্চি কাজটা করে দেবো আর কি।
তারপরে আপনার ওই পাশে একটু কাজ দেখাবো, যেটা যেহেতু বলছি আমরা ঢাকা থেকে এখানে আসছি গ্রামের বাড়িতে দিতে, একটু ডুপ্লেস বাড়ি। তো টয়লেটের কাজ অ্যাকচুয়ালি করা হয়ে গেছে অলরেডি, আমাদের পাইপ সেটিং শেষ। তো ওটা আপনাদের দেখাবো আসলে যে আমরা কীভাবে কী করছি। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা ফলস লাইনটা দেখালাম আপনাদের। এই যে আমরা লাইনটা এইভাবে নামাইছি, এটা আগেই বলছি এটা একটা স্টোর রুম বা এটা ব্লক করে দেবে হয়তো, এখানে কোনো কাজ থাকবে না। এই জন্য আমরা যদি ওপেন নামাইছি লাইনটা আর কি, হয়তো অনেকে মনে করতে পারেন লাইনটা ওপেন গেল, এই রুমে কোনো কাজই থাকবে না আর কি। এই জন্য এটা আমরা ইয়ে করছি, লাইনটা বন্ধ করে দেবে রুমটা আর কি। এটা হচ্ছে আপনার ঠান্ডা পানির লাইন, বাইরে গেছে আমরা যাচ্ছি পরে। আর মাঝখানে যেটা দেখতে পান এটা হচ্ছে গরম পানির লাইন, আর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোটরের লাইন, সরাসরি মোটর থেকে। তো চলুন আমরা পিছন দিকে যাই, দেখি কীভাবে কী করছি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে যেটা আমি দেখাচ্ছি, যেটা ওয়ালের পাশে আছে, এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন। এটা এই যে এদিকে গেছে, ভিতরে ঢুকছে, মাঝখানে একটা গরম পানি, তারপরে হচ্ছে মোটর লাইন। চলুন এখন ভিতরে গিয়ে দেখাই। এই যে বন্ধুরা, এটা একটা সিঙ্গেল লাইন। অ্যাকচুয়ালি এখানে একটা সিঙ্ক হবে প্রথমত, এখানে একটা এখানে কাঠাম রাখা আছে। সিঙ্কটা এখানে হওয়ার কথা ছিল, তো এখানে উপরে যে আমার হিটার মেশিনটা বলছিলাম এখানে দেওয়ার কথা ছিল। তো পরবর্তী মালিক আবার ডিসিশন দিয়েছে যে এখানে ক্যাবিনেট করবে, যার কারণে এখানে এটা চলতেছে না, সরাই এখানে নিয়ে আসা হয়েছে। এটা এখন কাটা হয় না, কাটবো আরও পরে। লাইনগুলো এগিয়ে রাখছে, দেখেন লাইনগুলো কিন্তু নিচে। এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে সিঙ্গেল লাইন সবসময় দেখে আসছে উপরে হয়, কিন্তু এটা নিচে কেন? এই সিঙ্কটা হবে একটু আলাদা রকমের, মানে বেসিনের মতো সিস্টেম হবে এটার ইয়া হবে আপনার বল যেটা বলি দুইটা হবে এখানে। এটা হচ্ছে ঠান্ডা পানি, এটা গরম পানি। এই পাশে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটরের লাইন। সিঙ্কটা এরকম আর কি। আর এই যে এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সিঙ্কের যে ওয়েস্ট পানি পাস হওয়ার জন্য। এটা কিন্তু হবে এইখানে, মানে বোতল ট্রাপ যে সিঙ্কের ওয়েস্টগুলো হয় সেই ট্রাপটা হবে এখানে। দুইটা অ্যাড হওয়ার পরে এখানে যাবে লাইনটা। আমরা এখানে তো এটা করিনি, এখন আমরা তুলবো আর কি। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতেছি। তো জানি না কতটুকু বুঝাইতে পারছে বা আপনারা কতটুকু ইয়ে করছেন। তো যদি স্কিপ করেন, আমাদের যে ভিডিওগুলো আসলে শিক্ষণীয় বিষয় থাকে এগুলোর মধ্যে, যেহেতু আমরা কাজ করি, যারা নতুন তাদের জন্য তো অবশ্যই উপকারে আসবে। যদি স্কিপ করে দেখেন তাহলে বোঝার হয়তো মাঝখানে কিন্তু বাদ পড়ে যেতে পারে। যদি পুরোপুরি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে কাজটা কীভাবে কাজটা করছি আমরা। হয়তো আপনারা যারা নতুন তারা চেষ্টা করলে হতে অবশ্যই হবে এখানে। কিন্তু স্কিপ না করে যদি দেখেন তাহলে অবশ্যই উপকার হবে। তো বন্ধুরা যদি কারো উপকারে আসে তো অবশ্যই নিজেকে ধন্য মনে করব। আর দোয়া করবেন যে সামনে যেন আরও এই ধরনের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।